আল্লাহর কসম করে বলছি, যে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থাপনায় নারী আর পুরুষকে অবাধ চলাচলের রাস্তা দেখায়, ওপেন নষ্টামি শিক্ষা দেয়, নারী পুরুষকে যৌনতা শিক্ষা দেয়, আল্লাহর কসম করে বলছি, শাহবাগ জামিয়ার বিশাল সম্মেলনে বলছি, যে শিক্ষা ব্যবস্থায় মানুষের আদি আদম থেকে নয় বানর থেকে এই জাতীয় শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করেছে, বাংলাদেশের কোন মুসলমানের জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীকে পড়ানো, ভর্তি করানো হারাম, হারাম, হারাম। মনে রাখবেন, দারুল উলুম দেওবন্দ বা উলামায়ে দেওবন্দিরা যারা শেষ করতে চান, কওমি মাদ্রাসাকে বিরুদ্ধে যারা চক্রান্ত করতে চান, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 1866 খ্রিস্টাব্দে এক ছাত্র এক উস্তাদ দিয়ে তৈরি হওয়া দারুল উলুম দেওবন্দ তোমাদের দাদা ইংরেজদের কলিজার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সেই দিন দেওবন্দ ছিল একা, ছাত্র ছিল একা, উস্তাদ ছিলেন একা। সেই দিন তোমাদের দাদা ইংরেজরা পারে নাই। আজকে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা, কোটি কোটি কওমি আলেম, কোটি কোটি কওমি ভক্তবৃন্দ আছে। আজকে যদি কওমি মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করো, জিভ ছিঁড়ে ফেলা হবে, হাত ভেঙে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। দীর্ঘ 500 বছর স্পেন কেন্দ্রিক ইসলাম পরিচালিত হয়েছে। এরপরে মুসলমানদের আবারও সেই উদাসীনতা, বিলাসিতা, আভ্যন্তরীণ কুন্দলের কারণে রাজা ফার্ডিন্যান্ড রানী ইসাবেলার দ্বারা স্পেনের মুসলমান আক্রান্ত হয়। এই সূত্রে ভারতবর্ষের বাদশাহ আলো আকবর আরেকটা নতুন ধর্মের আবিষ্কার করে সেই ধর্মের নাম দিয়েছিল দ্বীন ইলাহি। আমাদের ভারতবর্ষের অন্যতম পুরুধা, অন্যতম আলেমে দ্বীন শেখ আহমদ সিরহিন্দি, আল্লামা মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ, তার তত্ত্বাবধানে বাদশাহ আকবরের দ্বীন ইলাহির মোকাবেলা হয়েছে। সেখান থেকে চেতনা তৈরি হয়েছে শাহ ওয়ালিউল্লাহর মাধ্যমে, শাহ আব্দুল আজিজের মাধ্যমে, শাহ আব্দুল কাদিরের মাধ্যমে, আল্লামা কাসিম নানতুবির মাধ্যমে ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের চেতনায় উজ্জীবিত হয়েছে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। তার তত্ত্বাবধানে সারা দুনিয়াব্যাপী আজ ইসলাম পরিচালিত হচ্ছে। আল্লাহর কসম করে বলছি, স্পেনকে কাফেররা দখল করেছে, ইরাককে শিয়ারা দখল করেছে, আরবকে সালাফিরা খেয়ে ফেলেছে। আজকে যদি দিন শিখতে হয়, আজকে যদি দিন জানতে হয়, উলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ ছাড়া কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আজকে সমাজের মধ্যে কতিপয় গন্ড আহলে হাদিস শেখ আছে না নাই? জনগণকে অহরহ বিভ্রান্ত করছে। আমরা যদি তাদের বিভ্রান্তিগুলো নিয়ে আলোচনা করি, সময়ের দরকার। আমি সুস্পষ্টভাবে বলছি, ইরাক কেন্দ্রিক সারা দুনিয়ার ইসলাম পরিচালিত হয়েছিল। এরপরে দীর্ঘ 700 বছর ইরাক কেন্দ্রিক ইসলাম পরিচালিত হয়েছে। কিন্তু দুঃখজনক সত্য, মুসলমানদের বাদশাহ মুস্তাকিম বিল্লাহ, বাদশার উজির ছিল মুয়াইয়িদউদ্দিন। মুয়াইয়িদউদ্দিনের গাদ্দারিতে, মুস্তাকিম বিল্লাহর বিলাসিতায় আর অদূরদর্শিতায়, আভ্যন্তরীণ কুন্দলের কারণে এই ইরাক আক্রান্ত হয়েছে হালাকু খানের মাধ্যমে। মুসলমান লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে তারা শহীদ করেছে, কোটি মুসলমানকে শেষ করেছে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ কিতাব তারা জ্বালিয়ে ছাই করেছে। এই সূত্রে মহান রব্বুল আলামিন ইসলামকে স্পেন কেন্দ্রিক এনে দিয়েছে। দীর্ঘ 500 বছর, আমি সংক্ষিপ্ত জরিপ শোনাচ্ছি, দীর্ঘ 500 বছর স্পেন কেন্দ্রিক ইসলাম পরিচালিত হয়েছে। এরপরে মুসলমানদের আবারও সেই উদাসীনতা, বিলাসিতা, আভ্যন্তরীণ কুন্দলের কারণে রাজা ফার্ডিন্যান্ড রানী ইসাবেলার দ্বারা স্পেনের মুসলমান আক্রান্ত হয়। এই সূত্রে ভারতবর্ষের বাদশাহ আলো আকবর আরেকটা নতুন ধর্মের আবিষ্কার করে সেই ধর্মের নাম দিয়েছিল দ্বীন ইলাহি। আমাদের ভারতবর্ষের অন্যতম পুরুধা, অন্যতম আলেমে দ্বীন শেখ আহমদ সিরহিন্দি, আল্লামা মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ, তার তত্ত্বাবধানে বাদশাহ আকবরের দ্বীন ইলাহির মোকাবেলা হয়েছে। সেখান থেকে চেতনা তৈরি হয়েছে শাহ ওয়ালিউল্লাহর মাধ্যমে, শাহ আব্দুল আজিজের মাধ্যমে, শাহ আব্দুল কাদিরের মাধ্যমে, আল্লামা কাসিম নানতুবির মাধ্যমে ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দের চেতনায় উজ্জীবিত হয়েছে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। তার তত্ত্বাবধানে সারা দুনিয়াব্যাপী আজ ইসলাম পরিচালিত হচ্ছে। আল্লাহর কসম করে বলছি, স্পেনকে কাফেররা দখল করেছে, ইরাককে শিয়ারা দখল করেছে, আরবকে সালাফিরা খেয়ে ফেলেছে। আজকে যদি দিন শিখতে হয়, আজকে
আজকে যদি দিন জানতে হয় উলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ ছাড়া কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। বাদশাহ আকবরের মোকাবেলা কে করেছিলেন? শেখ আহমদ সিরহিন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি। তিনি যে চেতনার বীজ বপন করেছেন ভারতবর্ষে, সেই বীজের নাম হলো দেওবন্দিয়ত। দেওবন্দিয়তের প্রথম পুরুষ মুজাদ্দিদ আল-ফিসানি। কথা কি বুঝতেছেন আপনারা? ওই বাদশাহ আকবরের দ্বীন ইলাহির মোকাবেলে ভারতবর্ষের যেই উত্থান হয়েছিল উলামায়ে কেরামের দেওবন্দিয়তের, তার প্রথম বীজ রেখেছিলেন মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ। এরপরে ধারাবাহিকভাবে ভারতবর্ষের ইংরেজরা দখল করে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তিনি ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা দেন। সেই সূত্র ধরে ভারতে ইংরেজদের মোকাবেলে যুদ্ধ হয়। 1831 খ্রিস্টাব্দে শাহ ইসমাইল শহীদ, শাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের বালাকোটে রাজা রঞ্জিত সিং এর মোকাবেলে যুদ্ধে শাহাদাত বরণ করেন। সেই সূত্র ধরেই 1856 খ্রিস্টাব্দে আজাদি আন্দোলন হয়। 1856 খ্রিস্টাব্দে আন্দোলনের একটা নতুন বীজ, নতুন একটা সূত্র তৈরি হয়। আল্লামা কাসেম নানতবী, শাহ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে নতুন সরকার, ইসলামী সরকারের হুকুমতের ঘোষণা হয় এবং 1857 খ্রিস্টাব্দে গণ আন্দোলনের আজাদি আন্দোলন হয়। এর কিছুদিনের ব্যবধানে ইংরেজরা তদন্ত করে আলেমদেরকে এবং কোরআন শরীফকে জ্বালিয়ে দেয়। ও মুসলমান, লম্বা ইতিহাস বলার সময় নেই। 1866 খ্রিস্টাব্দে ভারতের দেওবন্দে একজন ছাত্র, একজন শিক্ষক নিয়ে সুদূর প্রসারী পরিকল্পনার উপর ভিত্তি করে, আল্লাহর উপর ভরসা করে আল্লামা কাসেম নানতবীর হাত ধরে ভারতের দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। মুসলমান, ইংরেজরা 3 লক্ষ কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছিল। আজকে পৃথিবীতে দেওবন্দের মাধ্যমে 300 কোটি কোরআন আল্লাহ দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। আজকে আমাদের দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা কওমি মাদ্রাসাগুলো কেউ কেউ ধ্বংস করে দিতে চায়, ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করে। রাতে ঘুমাইলেও স্বপ্ন দেখে কওমি মাদ্রাসা কিভাবে শেষ করা যায়। কথা বুঝতেছেন আপনারা? আবু জাহালের আর এদের মধ্যে কোনো তফাৎ নাই। আবু জাহাল আর এদের মধ্যে কোনো তফাৎ। আরে আবু জাহাল যখন মক্কায় ছিল, আমাদের নবীজি মক্কায় ছিলেন, আবু জাহালের দলবল ছিল, নবীজি একা ছিলেন। আবু জাহাল নবীজিকে মক্কায় কিছুই করতে পারলো না। নবীজি মদিনায় গেলেন, দলবল হলো, তার জন্য জীবন দেওয়ার লোক হলো। এবার আবু জাহাল সৈন্যবল লইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মোকাবেলা যায়। আরে বেয়াকুফ, তুই যেদিন মক্কায় ছিলি সেদিন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় ছিলেন। তুই যেদিন দলবল লইয়া মক্কায় ছিলি সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ একা ছিলেন। তুই সেদিন কিছু করতে পারলি না। আজকে তার দলবল হলো, 1000 মাইল দূরে গিয়া তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর কি বা করতে পারবি? আমি ওদেরকে মনে করিয়ে দিতে পারি। মনে রাখবেন, দারুল উলুম দেওবন্দ বা উলামায়ে দেওবন্দিরা যারা শেষ করতে চান, কওমি মাদ্রাসাকে বিরুদ্ধে যারা চক্রান্ত করতে চান, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 1866 খ্রিস্টাব্দে এক ছাত্র, এক উস্তাদ দিয়ে তৈরি হওয়া দারুল উলুম দেওবন্দ তোমাদের দাদা ইংরেজদের কলিজার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সেই দিন দেওবন্দ ছিল একা, ছাত্র ছিল একা, উস্তাদ ছিলেন একা। সেদিন তোমাদের দাদা ইংরেজরা পারে নাই। আজকে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা, কোটি কোটি কওমি আলেম, কোটি কোটি কওমি ভক্তবৃন্দ আছে। আজকে যদি কওমি মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত করো, জিভ ছিঁড়ে ফেলা হবে, হাত ভেঙে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। ওরা মনে করেছে শাহবাগ মাদ্রাসার বিল্ডিং গুলোর নাম কওমি মাদ্রাসা। ওরা মনে করেছে দরওয়াজা জানালার নাম কওমি মাদ্রাসা। আরে না, দারুল উলুম দেওবন্দ ছিল কওমি মাদ্রাসার সূচনা।
তোমরা আমাদের বিল্ডিং এ তালা লাগাই দিবা, ছাদ ভেঙে ফেলবা, ওয়াল শেষ করে দিবা, আমরা আমাদের আগের স্মৃতি আগের জায়গায় ফিরে যাব। যতদিন গাছ থাকবে, গাছের ছায়া থাকবে, ততদিন কওমি মাদ্রাসা থাকবে। যতদিন গাছ থাকবে, গাছের ছায়া থাকবে, ততদিন দ্বীনের শিক্ষা থাকবে, কালিমার তালিম থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ থেকে প্রতিজ্ঞা গ্রহণ করছি, ও মুসলমান, এই সুদূর প্রসারী চক্রান্ত বাস্তবায়নের জন্য আমাদের স্কুল কলেজ থেকে আমাদের আরবি শিক্ষাকে দূর করেছে, কোরআন শিক্ষাকে দূর করেছে, হাদিস শিক্ষাকে দূর করেছে, সততা ইনসাফ শিক্ষা বিলুপ্ত করেছে, সুশিক্ষাকে ধ্বংস করেছে, শিক্ষার কোমর ভেঙেছে, কুশিক্ষা প্রতিষ্ঠা করছে। আমি আল্লাহর কসম করে বলছি, যে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থাপনায় নারী আর পুরুষকে অবাধ চলাচলের রাস্তা দেখায়, ওপেন নষ্টামি শিক্ষা দেয়, নারী পুরুষকে যৌনতা শিক্ষা দেয়, আল্লাহর কসম করে বলছি, শাহবাগ জামিয়ার বিশাল সম্মেলনে বলছি, যে শিক্ষা ব্যবস্থায় মানুষের আদি আদম থেকে নয়, বানর থেকে এই জাতীয় শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করেছে বাংলাদেশের কোন মুসলমানের জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীকে পড়ানো, ভর্তি করানো হারাম, হারাম, হারাম। কোন অবস্থাতেই স্কুল কলেজে নষ্টামি শিক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানকে পড়াবেন না। যদি না পারেন অশিক্ষিত রেখে দেন, দুশ্চরিত্র বানাবেন না। যদি না পারেন অশিক্ষিত রেখে দেন, অমানুষ বানাবেন না। যদি না পারেন আল্লাহর দোহাই লাগে মাদ্রাসায় পড়িয়ে তাকে দিন শিখান, সত্য মিথ্যা বুঝতে শিখান, হালাল হারাম শিখতে শিখান, শুদ্ধ তেলাওয়াত শিখতে শিখান, ওযু আর গোসলের তরিকা শিখান। দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সম্মেলনকে কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন, সমস্ত মুসলমানদেরকে সুবুদ্ধি সুবুঝ দান করুন, দ্বীনের সহি বুঝ আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।